শীতে যাদের সাধারণ এমনি জাস্ট আপনি যেটা বললেন যে নরমাল মানুষেরও স্কিনটা ড্রাই হয়ে যায়, সেজন্য চুলকোতে থাকে সবসময়, তো এটার জন্য কি করা যায়? ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। আচ্ছা, সিম্পলি তৈল, নারিকেল তৈল, যে কোনো তেল ইউজ করলে ভালো হয়। আচ্ছা, শীতে আপনি আবারও বলছিলেন যে খাবার দাবার নিয়ে যেটা বলছিলেন, যে অনেক সময় দেখা যায় যে শীতে তো বেশি আমাদের অনুষ্ঠানগুলো বেশি হয়, বিয়ে বলেন বা যে কোনো অনুষ্ঠান, খাবার দাবার বেশি হয়, শাকসবজিও বেশি হয়। তো এই শীতে আমাদের পেটের কি সমস্যা হতে পারে? খাদ্যনালীর প্রসঙ্গে আসি। খাদ্যনালীতে শীতকালে অ্যাকচুয়ালি ওভারঅল আমাদের বডির মেটাবলিক অ্যাক্টিভিটি কিন্তু একটু কমে যায় শীতে, কিন্তু আমাদের আবার খাবারের মেনুটা যায় পাল্টে। দেখা যায় আপনি যেটা বললেন, উৎসবে প্রচুর ফ্যাট খাওয়া হয়, প্রচুর কার্বোহাইড্রেট খাওয়া হয়, এই জন্য আবার শরীর কিন্তু তৈরি থাকে না। ফলে দেখা যায় বদহজম হয়, কারো পেট ফাঁপায়, সব কমপ্লেন করে। তারপরে আবার শীতের সময় ডায়রিয়ায় আক্রান্ত হওয়ারও প্রবণতা বেড়ে যায়। দেখা গেছে কখনো কখনো নরওয়াক ভাইরাস বলে একটি ভাইরাস আছে, সেই ভাইরাস দিয়ে কিন্তু ডায়রিয়া হয় অনেক সময়। শীতে এই প্রবণতাটা কেন বাড়ে? এবং শীতে এর প্রবণতা হয় যে সিম্পল যেই হাইজিন আছে, হ্যান্ড হাইজিন, যে আমরা খাবারের পর বা আগে ভালো করে হাত ধুয়ে নিব, টয়লেটে যাওয়ার আগে ভালো মতো হাত ধুয়ে নিব, তারপরে আমাদের ঘরে যেই কাজের লোকটি আছে সেই দিকেও খেয়াল রাখবো যে সেও হাইজিনটি মেনটেন করছে কিনা ঠিক মতো, কারণ এটি তো অত্যন্ত ছোঁয়াচে রোগ। আচ্ছা,